আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় মরণবেদী ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো মরণবেদী এ নিয়ে আমি পার্ট বাই পার্ট প্রতিনিয়তই আলোচনা করি। আপনারা ভালো করেই জানেন। এই আজকে তৃতীয় রমজানের শেষ বিকেল মুহূর্তে সুন্দর দৃশ্য, গ্রামের এক দৃশ্যর মাঝখানে আপনাদের মাঝখানে কিছু কথা শেয়ার করি। সেটা হলো এই অনলাইন ক্যাসিনো এক কাপড় ব্যবসায়ীর জীবন, ব্যবসা প্রতিষ্ঠান এবং সংসার, পরিজন, বউ বাচ্চা সকলেই তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অনলাইন ক্যাসিনো নিয়ে কেউ কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো কথা নাই, কারো কোনো কথা বলি না এবং কি কারো কোনো কথা জবাব নাই। এই যে আজকে এই কাপড় ব্যবসায়ীর কথা যখন আমি শুনলাম, সে একজন একটা ভালো ব্যবসায়িক ছিল। সে এখন 20 লক্ষ টাকা সে লস করেছে অনলাইন ক্যাসিনোতে। এই অনলাইন ক্যাসিনো 20 লক্ষ টাকা ধ্বংস করে এই অনলাইন জোয়া, এই জোয়া এখন, আগে আমরা দেখতাম যে জোয়া খেলতো মাঠে টাস বা ডাবু এরকম টাইপের জোয়া খেলতো, আর এখন মোবাইলে সব ধরনের খেলা অনলাইন এই ক্যাসিনো জোয়া শুরু হয়ে গেছে, যাতে মানুষের জীবন তছনছ। এই যে কাপড় ব্যবসায়ী শাহিন ভাই, তার একটা ভালো একটা ব্যবসা ছিল, এই ব্যবসা এমন ধ্বংস পরিণত হয়ে গেল যেটা বলার মতন না। যে সব কিছু আমি বললাম যে ভাই প্রথমে আসক্ত কেমনে হলেন, বললো যে ভাই আমি প্রথমে আসক্ত হয়েছি, প্রথমে 6,000 টাকা ডিপোজিট দিয়ে আমি মোটামুটি 13-14,000 টাকা ইনকাম করলাম। পরবর্তী থেকে এই যে লাভ করি, যায় আসে, একদিন হঠাৎ করে গরম হয়ে প্রায় 1,82,000 টাকা লস করলাম। পরের থেকে আস্তে আস্তে লস করতে 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 আমি প্রায় 20 লাখ টাকার মতন লস করেছি। 20 লাখ টাকার মতন লস করে আজকে পরিবার নিয়ে, আজকে পরিবারও আমার সাথে নেই, সব কিছু ধ্বংস। তো এই যে হাজারো শাহিন, হাজারো আমি আপনাদের সামনে অটো ব্যবসায়ী, মানে অটো চালকের কথা বলছিলাম, ট্রাক চালকের কথা বলছিলাম, আজকে কাপড় ব্যবসায়ীর কথা বললাম। হাজারো এরকম ব্যবসায়ী, হাজারো মানুষের আহাজানি, হাজারো মায়ের কান্না আহাজানি, এবং কি হাজারো মানুষের যুবক যুবতী এই অনলাইন ক্যাসিনো খেলে আত্মহত্যা পর্যন্ত করেছে। প্লিজ দয়া করে বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ জানাইতেছি, বাংলাদেশ গভর্নমেন্ট যেন এই অনলাইন ক্যাসিনো অ্যাপস বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেয়, যাতে এই অনলাইন ক্যাসিনো আর বাংলাদেশে না চলে। আর আমাদের বড় বড় সেলিব্রিটি, বড় বড় টিভি চ্যানেল, এরা যে কত বড় মাদারচোদ এগুলো বলার মতো না। এরা হয়তো বা সাময়িক সময়ের জন্য কিছু টাকা পায়, পাওয়ার পরে এরা এই যে বিজ্ঞাপন দেয়, আর সেলিব্রিটি হয়তো বা মানে দিচ্ছে, তারা অ্যাম্বাসেডার হিসেবে কাজ করতেছে, হয়তো বা 2 লাখ বা 5 লাখ 10 লাখ টাকা পায়, কিন্তু হাজার হাজার কোটি টাকা প্রতিনিয়ত এই দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। প্রতি মিনিটে কয়েকশো হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে অনলাইন ক্যাসিনো। তবে এই অনলাইন ক্যাসিনোতে কি মনে করেন আমি, আপনি, আমার মতন এই সাধারণ আমজনতা জড়িত না। এগুলো বড় বড় দলীয় কার্যালয়, যেগুলো বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা, টপ লেভেলের মাথা যারা আছে, তারা এগুলোর সাথে জড়িত। দেখবেন আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তারা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে। প্লিজ দয়া করে আসেন, এর প্রতিকার করি, সবাই প্রতিবাদ জেগে তুলি, আমার সাথে তাল মেলান।